সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এটা আমাদের সার্বক্ষণিক দায়িত্ব, এবং এটা দায়িত্ব এমন যে কোনো একটা ঘটনা ঘটে গেল পরে আমরা রক্ষা করব এমন না। যেন বাংলাদেশ নামক দেশটায় অতীতে যেভাবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরও বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় একসঙ্গে থেকেছে, ভবিষ্যতেও যেন এটা থাকতে পারে। এ ব্যাপারে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী রাজনৈতিক অরাজনৈতিক কোনো সুযোগ নিতে না পারে। প্রশাসনের এবং বিভিন্ন দায়িত্বশীল মহলের আমরা ভূমিকা চাই এবং সক্রিয়তা চাই। বাংলাদেশের ইসলামী মহল, ওলামায়ে কেরাম, আলেমরা এবং আলেমদের দায়িত্বশীল বিভিন্ন ফোরাম, রাজনৈতিক অরাজনৈতিক, শিক্ষাভিত্তিক, সংস্কারমূলক যতগুলি ফোরাম রয়েছে, ব্যক্তিত্ব রয়েছেন, তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বারবার কথা বলেন। ইসলাম শুধু তাত্ত্বিকভাবে না, বাংলাদেশের কোনো ভালো আলেম, যোগ্য ধার্মিক এটা কোনোভাবেই মনে করেন না যে সাম্প্রদায়িক বিবাদের জের ধরে কোনো একজন হিন্দুকে আঘাত করা জায়েজ আছে, বৈধ আছে, তার কিছু সম্পদ লুট করে নেওয়া জায়েজ আছে, এটা কেউ মনে করেন না। এটা ভয়ঙ্কর মারাত্মক রকমের অপরাধ। এটা ধর্মতাত্ত্বিকরা, বাংলাদেশের মুসলিম ধর্মতাত্ত্বিকরা অনেক আগে থেকেই সচেতন, বারবার বলেন। আমরা প্রশাসন এবং আমাদের দেশের বিভিন্ন মহল থেকে ইসলাম এবং মুসলমানদেরকে দায়ী করে অন্যায়ভাবে বাজে প্রচারণা থেকেও সকলকে যেন মুক্ত রাখা যায় উদ্যোগ নিতে বলবো। একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার চেষ্টাটাও আমরা করব। এটা বিঘ্নিত হতে দেওয়া এটা কোনোভাবেই আমাদের জন্য ঠিক না। এখানে একটি প্রসঙ্গ দেখেন, অনেকে যে কথাটা বলছেন, এটা নানুয়ার দিঘির পারে কুমিল্লায় 13ই অক্টোবর যে ঘটনা ঘটেছে কোরআন অবমাননার, এবং এরপরে একের পর এক ঘটনা সামনে এসেছে, এই দিকের ওই দিকের, আবার হিন্দুদের দাবি দেওয়া, এই সব কিছুর আগেই একজন বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী ব্যাপক ক্ষোভেরও সৃষ্টি করেছেন উনি, আবার হাস্যরসেরও সৃষ্টি করেছেন। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। উনি এক এক সময় এক এক ভাষায়, খুব ঝাঁঝালো ভাষায় এবং খুব আইন লঙ্ঘনকারী ভাষায় কথাগুলো বলছিলেন যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, বাংলাদেশের সংবিধান আছে এটা আমি মানি না, এই ধরনের কথাবার্তা বলছিলেন। একটু কেমন জানি ভারসাম্যহীন মনে হয়েছে তাকে মানসিকভাবে, উনি এইভাবে কথাগুলো বলেছেন। আমরা এই নানুয়ার দিঘির পাড়ের ঘটনার পরে যে টুকটাক মন্দির মণ্ডপে কয়েকটা হামলার ঘটনা, কিছু প্রতিবাদের ঘটনা দেশে, আবার গুলি করে মুসলিম প্রতিবাদীদেরকে মেরে ফেলার ঘটনা, এরপরে আবার একটা আওয়াজ উঠতে দেখেছি। এটা কিছু উঠিয়েছে হিন্দুদের কয়েকটি সংগঠন, কিছু মুসলিমদেরই বলা হয়, লোকজন বলে যে হিন্দুত্ববাদী মুসলিম, প্রগতিশীল, এমন কেউ কেউ উঠিয়েছেন। সেটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলামের কারণে এই সমস্যাটা হচ্ছে বাংলাদেশে, যে হিন্দুরা আক্রান্ত হয়ে যাচ্ছে। শুনলে মনে হয়, মানে ব্যাকরণিকভাবে কথাটা শুনলে মনে হয়, কথাটা মনে হয় খুব সুন্দর এবং খুব নিয়মতান্ত্রিক এবং শৃঙ্খলাপূর্ণ একটা কথাই আসলে উনি বললেন। কিন্তু আপনি এই কথার মধ্যে একটা বড় রকমের ফাঁক দেখবেন। সেটা হলো, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে 1988 সনে এরশাদ সাহেবের আমলে, জাতীয় সংসদে পাশ করে। এরপরে বিএনপি, আওয়ামী লীগ, একাধিক দল একাধিকবার ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশের প্রভাবশালী দুইটা দল, কেউ এটা বাদ দেয় নাই। এবং এখন সংবিধানে এটা খুব শক্তিশালীভাবে স্থাপিত অবস্থায় আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এবং এর সঙ্গে এই কথাও আছে, অপরাপর সব ধর্মের প্রতি পূর্ণ সহযোগিতা এবং ধর্ম পালনের অধিকার এবং সম্মান তাদের থাকবে। এই বাক্যগুলোর সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম। বাংলাদেশে কোনো একটা ঘটনা, কোনো উত্তেজনা থেকেও যদি ঘটে, এটার পেছনে কোনো পরিকল্পনা না থাকে, রাজনীতি না থাকে এবং বৃহত্তর মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের বড় কোনো প্রতিনিধিত্বশীল অংশের কোনো অংশগ্রহণও না থাকে, হঠাৎ করে, অথবা হিন্দুদেরই কেউ কেউ ইসলাম অবমাননাকর কোনো ফেসবুক পোস্ট, বক্তব্য এগুলি দেওয়ার কারণে মানুষের ভেতরে যদি প্রতিবাদী একটা অবস্থান তৈরি হয়, তাহলেও আপনি দেখবেন এক শ্রেণীর লোক এই কথাটা বলবে যে মুসলমানদের একটা সুপিরিয়রিটি আছে রাষ্ট্রধর্ম ইসলামের মাধ্যমে, এটা বাতিল করতে হবে। আকাশ থেকে না পড়লে এই কথাটা শুনলে এবং বলতে মনে হবে যে কত সুন্দর একটা কথা, কিন্তু আপনি পাশের দেশের দিকে তাকান, ভারতের দিকে তাকান, অনেক বড় দেশ, ওইখানে সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষতা আছে, রাষ্ট্রধর্ম হিন্দু না সেখানে। কিন্তু আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন 1947-এর পর থেকে এই পর্যন্ত, বা শুধুমাত্র বর্তমান মোদী সরকারের আমলে, মানে বিজেপি হিন্দুত্ববাদী খোল্লা যারা এখন বলে যে হিন্দুদের হোমল্যান্ড হচ্ছে ভারত, এবং তারা অনেকটা ইসরায়েলের মতো বা একটা হিন্দু সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে নিজের দেশটাকে
ঘোষণা দেওয়াটা শুধু বাকি, বাকি সব আচরণ, মুসলিম বিরোধী আচরণ, মসজিদ ধ্বংসকারী আচরণ, মুসলমানদেরকে নাগরিকত্বহীন করার জন্যে এনআরসি, সিএএ করার আচরণ সব আছে। তো ওখানে আপনি কি করবেন? ওইখানে তো আছেই ধর্মনিরপেক্ষতা। এখন বাংলাদেশে যদি যারা এই কথাগুলো বলছেন যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সংখ্যালঘু নাগরিক যারা, তাদের মর্যাদা দিতে হবে এবং তাদের উপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের যে একটা প্রাধান্য, এটা দূর করতে হবে। তো ভারতে আপনি এটা কিভাবে করবেন? তাহলে কি বাংলাদেশে ভারতে যে টাইপের ধর্মনিরপেক্ষতা চালু আছে ওইটা চালু করতে চান? ওইটা কি আমাদের দেশের যারা সংখ্যালঘু নাগরিক আছেন, ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জন্য এটা মঙ্গলজনক? ওইখানে কি আছে? ওইখানে সংখ্যাগুরুরা যখন চায় তখন সংখ্যালঘুদেরকে মেরে ফেলে, নাগরিকত্বহীন করে ফেলে। তো এই জন্যে আপনি ওইটা তাকাইলেই বুঝবেন যে এটা একটা ষড়যন্ত্র। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের প্রতি এক ধরনের অবমাননাকর উক্তি থেকে এটা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কারণে ইসলামের যে বিশাল কোনো সুযোগ সুবিধা ইসলামপন্থীদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, নাগরিক আইনের ক্ষেত্রে, ভোগ দখলের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, এমন কিছুই না, এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও না। বরং আপনি বিভিন্ন ঘটনায় দুইটি সম্প্রদায়ের স্বার্থ যদি মুখোমুখি দাঁড়ায়, আপনি দেখবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা অনেক ক্ষেত্রেই হতে পারে নিরাপত্তা দেওয়ার জন্যে, হতে পারে সংখ্যালঘুদেরকে একটু বেশি নিরাপত্তা দেওয়া দরকার এই মানসিকতা থেকে, হতে পারে এটা, কিন্তু দেওয়া হয় নিরাপত্তাটা বেশি তাদেরকে। বরং মুসলমানদের মিছিলে, একই টাইপ মিছিলে গুলি চললে তাদের মিছিলটা প্রোটেকশন দেওয়া হয়, আপনি এটা দেখবেন। এই জন্য রাষ্ট্র ধর্মবিরোধী যে ক্যাম্পেইন কুমিল্লার ঘটনার পরে অনেকে এখান থেকে এই সন্দেহ করেন যে এই ঘটনার পেছনে আরও বড় রকম কিছু আছে কি না, দেশি বিদেশি কিছু আছে কি না, আমি ঠিক জানি না। আমি শুধু এই দাবিটা যে একটা অসার দাবি, ভারতে ধর্মনিরপেক্ষতা থাকার পরেও সাংবিধানিকভাবে সেখানে যে সাম্প্রদায়িক রক্তলোলুপ এবং ভয়ঙ্কর একটা অবস্থা একদম কারেন্ট, এখন আপনি ত্রিপুরায়, আসামে, দিল্লি, উত্তরপ্রদেশ, এইসব জায়গায় যাবো। আমি কাশ্মীরের গল্প রেখে দিলাম। কাশ্মীরের সঙ্গে সীমান্ত, কাশ্মীরের স্বাধীনতা, স্বায়ত্তশাসন, ভারতের আওতাভুক্তি, এগুলো নিয়ে ধরুন একটা তর্ক আছে। সাধারণভাবে আপনি পশ্চিমবঙ্গ থেকে নিয়ে ওখানে যে একটা গিজগিজা একটা সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা থাকার পরেও, তাহলে সেই হিসাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এটা মানে এটার প্রাসঙ্গিকতা কি? এটা সংবিধান থেকে সরিয়ে দেওয়ার, মুছে ফেলার। অনেকে ওই কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের 13ই অক্টোবরের ঘটনা এবং তার 2-4 দিন আগে থেকে বাংলাদেশের একজন সরকারের প্রতিমন্ত্রী ভারসাম্যহীনভাবে যে বারবার আইন লঙ্ঘনের ভাষায়, সংবিধান লঙ্ঘনের ভাষায় বলছিলেন আমি রাষ্ট্রধর্ম মানি না, আমি রাষ্ট্রধর্ম মানি না, এইগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা এটা খুঁজে দেখা দরকার মনে করেন। 13ই অক্টোবর কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে একটি পূজার মণ্ডপে কোরআন অবমাননার যে ঘটনাটা ঘটেছে, এটা যেভাবেই ঘটুক, এটা তো প্রথমে প্রকাশ্য ছিল না। একটা কোরআন অবমাননার ঘটনা ঘটেছে এবং কাউকে গ্রেফতার করা যাচ্ছে না, এটার জন্যে শাস্তি দেওয়া যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে ওই পূজার মণ্ডপ বন্ধ করা অথবা সেখানে কাউকে শাস্তি দেওয়া, কোনো কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে হয়তো যৌক্তিক কারণেই কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তখনও। এটার যে উত্তেজনা, এই উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণে নানা জায়গায় বিক্ষোভ মিছিল রাস্তায় নেমেছে বিভিন্ন জেলায়। কিন্তু আপনি একটা বেদনাদায়ক ঘটনা দেখবেন যে চাঁদপুরে এই মিছিলে গুলি হয়েছে এবং বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। আর ঢাকা সহ আরও কয়েক জায়গায় খুব শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারেনি। বিভিন্ন জায়গায় অল্প কিছু মিছিল করার পরেই তাদেরকে বাধা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এটার দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে এই উত্তেজনা না বাড়ুক, এটা হয়তো প্রশাসনের পক্ষ থেকে একটা ভেতরগত সিদ্ধান্ত ছিল। আরেকটা হচ্ছে মিছিলগুলো শুরু হওয়ার পরে এটা অনিয়ন্ত্রিত হয়ে কোনো মন্দির মণ্ডপের দিকে অগ্রসর হয় কি না, এটাও হয়তো তাদের আশঙ্কা ছিল। কিন্তু আচরণটা হচ্ছিল এই যে মিছিল করতে পারছিল না মানুষ, ক্ষোভ প্রকাশ করতে পারছিল না। এটা নিয়ে মানুষের ভেতরে বা মুসলমানদের ভেতরে একটা চাপা ক্ষোভ কাজ করেছে। এটারই হয়তো নানামাত্রিক প্রকাশ বিভিন্ন জায়গায় ঘটেছে। পূজার মণ্ডপ, মন্দির, টুকটাক ভাঙচুর, যেটাকে আমি টুকটাক বলছি এই অর্থে কোনো স্থাপনা ভেঙে ফেলেছে এমন উদাহরণ খুব কম, নেই এখনও। মানুষ হত্যা অথবা আহত করা, একদম সশস্ত্র অবস্থায় ধাওয়া করা, এমন কিছুই দেখা যায়নি। বরং আপনি অনেকগুলি ফুটেজ দেখলে যেটা দেখবেন,
সেটা হচ্ছে মিছিলরত মানুষ ধাওয়া করতে করতে কোনো কোনো জায়গায় চলে গেছে। তো এই দিক থেকে হয়েছে এই চিত্র। আরেক দিক থেকে আপনি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ঘটনার ৩-৪ দিন পার হয়ে যাওয়ার পরে যখন হিন্দু ভাইদেরকে প্রতিবাদ করার সুযোগ দেওয়া হলো অথবা তারা প্রতিবাদে নামলেন, বিভিন্ন জেলায় বিশেষ করে শাহবাগে পরপর 2 দিন মানববন্ধন, অবরোধ অথবা অবস্থান এবং খুব ঝাঁঝালো ভাষায় তাদের প্রতিবাদ করা, জেলায় জেলায় শহরে শহরে। এই সব প্রতিবাদে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলা এটা আছে, সাম্প্রদায়িক সংঘাত নিয়ে রাজনীতি না হয় এটা আছে, এই ধরনের উত্তেজনাগুলো একটা সাম্প্রদায়িক সংঘাতে রূপ না নেয় এ ধরনের কথা আছে, দাবি আছে তাদের। সংখ্যালঘু কমিশন যেন গঠন করা হয় এবং বিশেষ আদালতে বিচার হয় এই ঘটনা এবং তার আগের ঘটনা, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হয়, এইরকম অনেকগুলো দাবি দেওয়া উচ্চারিত হয়েছে আপনি শাহবাগে। মিছিল করার যে বিষয়টা, অবস্থান করা হিন্দু ভাইদের যারা সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে বা সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে করতে চেয়েছেন, আপনি যদি আমাকে বলেন যে ওইখানে করতে দিল না এইখানে করতে দিল, এটা আমারও প্রশ্ন। কিন্তু আলাদা করে যদি প্রশ্ন করেন আপনি আমাকে যে হিন্দুরা এই আমার কাছে আমি এটা সমর্থন করি, তাদের এই অবস্থানটা তাদেরকে করতে দেওয়া উচিত ছিল। তাদের ভেতরে কষ্ট জমেছে, ঘটনা যেভাবেই ঘটুক, সুতরাং এটা ন্যায্য যে তাদেরকে শান্তিপূর্ণভাবে একটা জায়গায় প্রতিবাদ করতে দেওয়া, জেলায় জেলায় করুক তারা। আর আমি একই সঙ্গে মনে করি যে কোনো নিয়ন্ত্রণের মধ্য দিয়ে হলেও কোরআন অবমাননা একটি মণ্ডপে, এটার ষড়যন্ত্রকারী পেছনে কে রয়েছে তখন এটা আবিষ্কৃত হয় নাই, এখনও হয় নাই। একজন ব্যক্তি শুধু গ্রেফতার হয়েছেন এখনও পর্যন্ত, এবং প্রশাসনের লোকেরাও বলছেন যে তার পেছনে কে কে রয়েছে এটা দেখা দরকার, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই হিসাবে আমরা বলতে পারি যে ওই মণ্ডপে আসলে মূল ঘটনা কারা ঘটিয়েছে তারা এখনও সামনে আসেনি। তো মুসলমানরা যে কোরআন অবমাননার প্রতিবাদ করতে চেয়েছেন এটাও করতে দেওয়া উচিত ছিল। আশঙ্কা থেকে বলেন বা আতঙ্ক থেকে বলেন অথবা অতিরিক্ত সতর্কতা থেকে বলেন, কয়েকটা জেলায় যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, ঢাকাসহ বিভিন্ন জায়গায় লাঠিচার্জের ঘটনা ঘটেছে, মিছিলগুলো করতে না দেওয়ার ঘটনা ঘটেছে, এটা ক্ষোভ বাড়ায়। আসলে এটা তাৎক্ষণিকভাবে মানুষের ভেতরে ক্ষোভ বাড়ায়। 2টা দিক ঘটেছে। প্রথম ঘটনাটা শুরু হয়েছে কোরআন অবমাননা দিয়ে। মুসলমানরা ক্ষোভ প্রকাশ করতে চাইলে ক্ষোভটা স্বাভাবিকভাবে প্রতিবাদী ক্ষোভ, যেটা নিয়মতান্ত্রিক, এটা ব্যক্ত করতে দিলে আমার মনে হয় যে ভালো হতো নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। এবং সামাজিক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধিদেরকে সেখানে যুক্ত করে দিয়ে যে আপনারা নিয়ন্ত্রণ করুন, এবং তারা তাদের আরেকটা দিক দরকার ছিল, সেটা হলো তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করা। সন্দেহভাজন কোনো ব্যক্তি গ্রেফতার করার হলে তাকে গ্রেফতার করা, ওই পূজা মণ্ডপটা বন্ধ করার দাবি উঠেছিল, এটাও করা যেত। এটা অতিরিক্ত ধর্মীয় আবেগের কোনো ব্যাপার ছিল না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি নিউজ দেখে যতটুকু বুঝেছি, আমি ওই কয়েকদিন এই ঘটনাগুলোর নিউজগুলো দেখেছি, তাতে আমার কাছে যেটা মনে হয়েছে, কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ওই পূজা মণ্ডপটি সম্পূর্ণ পার্সোনাল, ব্যক্তি মালিকানাধীন সামাজিকভাবে একটা মণ্ডপ ছিল। অর্থাৎ কুমিল্লা শহর শুধু না, সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় যে পূজার মণ্ডপগুলো মন্দির সংশ্লিষ্ট অথবা আনুষ্ঠানিকভাবে মণ্ডপ, যেটা থানার নোটিশে আছে, তাদের ওইখানে সিসিটিভি ফিট করা আছে, এই সব কিছুর বাইরে কিছুটা অননুমোদিতভাবে এটা ছিল, হয়তো আরও কয়েক বছর আগে থেকে চলছিল। এখানে সিসিটিভি ফিট করা ছিল না, থানা বা প্রশাসনের নিয়ন্ত্রণ বা নজরদারির আওতারও বাইরে ছিল। আমি নিউজ দেখে যেটা বলছি, সেখানে এরকম একটা অনিয়ন্ত্রিত ঘটনা ঘটার পরে তাৎক্ষণিকভাবে এটাকে ক্লোজ করে দেওয়া যায়, এখন কিছুক্ষণ বন্ধ থাকুক আমরা দেখি, এটাও মনে হয় করা যেত। আবার এই দিক থেকে হিন্দু সনাতনী ধর্মের যারা প্রতিবাদী তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া এবং নানা মাত্রিক দাবি পেশ করতে দেওয়া, এটা কেমন জানি একটু ভারসাম্য নষ্ট করে প্রতিবাদের। এটা আমি আশা করব সাম্প্রদায়িক কোনো উস্কানি বলি অথবা কোনো উত্তেজনা বলি, এই সময়গুলোতে প্রশাসনের পক্ষ থেকে খুব যত্নের সঙ্গে যেন ভারসাম্য রক্ষা করার চেষ্টাটা করা হয়। তাহলে এটা আইন শৃঙ্খলা স্থাপন, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং উভয় সম্প্রদায়ের মধ্যে এক ধরনের সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও এটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া এবং এরপরে নানা রকমের ঘটনা, 13ই অক্টোবরের পর থেকে যা ঘটেছে, কিছু সাম্প্রদায়িক ঘটনা, কিছু প্রতিবাদের ঘটনা, কিছু মানুষ মজলুম হওয়ার ঘটনা, এবং এরপরে বিভিন্ন জায়গায় এখন পাল্টা হিন্দুদের পক্ষ থেকে
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদী যেসব বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে এইসব ঘটনার সঙ্গে আরও কিছু জিনিস চলে আসে, এখন পেছনেরও কিছু জিনিস চলে আসে। শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে আমার মনে হয় এই জায়গাগুলিতে মনোযোগ দেওয়া দরকার। এক নম্বর দিক হলো প্রতিবাদটা একটু বেশি হচ্ছে কিনা। বাংলাদেশ যেরকম ইন্ডিয়াতেও অনেকে বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু করেছে, ওইখানে ফেসবুকে মিছিলে বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনা, এরপরে কলকাতার যিনি বিরোধী দলীয় নেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা উনি বলছেন বাংলাদেশের ব্যাপারে। তো এই যে একটা অবস্থা, আবার বাংলাদেশেও ব্যাপক প্রতিবাদ চলছে। আসলে কি বাংলাদেশে কুমিল্লার ঘটনার পরে প্রতিবাদ করতে যে মানুষ তো মারা গেছে মুসলমানদের 4 জন বা 5 জন পুলিশের গুলিতে, বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামতে পারে নাই তো মুসলমানদের, হ্যাঁ নামতে না পেরে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কয়েক জায়গায় একটু হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে যে হিন্দু জনগণের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ব্যাপকভাবে। পীরগঞ্জের ঘটনাটা ছাড়া, পীরগঞ্জের ঘটনাটা ওই পীরগঞ্জ রংপুরে যে ঘটনাটা ঘটেছে ওইখানে এই কুমিল্লার 1-1.5 দিন 2 দিনের মধ্যের ঘটনা, ওইটা রাতের বেলায়, ওখানেও ফেসবুকে পোস্ট দিয়ে ইসলাম অবমাননার ঘটনা ঘটেছে, মানুষ প্রতিবাদ করেছে। পুলিশের লোকজন হিন্দু ধর্মাবলম্বী পুলিশের অফিসাররা ছিলেন, তারাও ওখানে গিয়েছেন। প্রথমে ওই হিন্দু পরিবার যে ছেলেটা পোস্ট দিয়েছে তাকে তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করেছে, ঘেরাও করা যেন মারমুখী মানুষ এসে হামলা না করে। কিন্তু অন্য আরেকটা মহল্লায় নাকি আগুন দেওয়া হয়েছে। এই আগুন কারা দিল, কিভাবে দিল, এটাও আবার এখন গ্রেফতার হচ্ছে নানানজন। বিভিন্ন সরকারি বেসরকারি রাজনৈতিক দলের সম্পৃক্ততা বের হচ্ছে। আবার এইসব ঘটনার ক্ষেত্রে এটা বলাও হচ্ছে, পুলিশের সাবেক এক আইজিপি বলেছেন যে বাংলাদেশে, এবং আরেকজন হিন্দু ধর্মীয় নেতা বলেছেন একটা টকশোতে, যে এটাতে যে টুপি দাড়িওয়ালা বা বাংলাদেশে যাদেরকে একটু মৌলবাদী মনে করা হয় প্রগতিশীলরা বলে, অথবা মোল্লা বা হেফাজত, এই শ্রেণীর লোকজন এই ঘটনাগুলোর সাথে এবার জড়িত হয় নাই, কিন্তু তারপরেও বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে এইটা যে একটা বিশাল পরিমাণে ঘটেছে, দিল্লিতে যেরকম ঘটনা ঘটে, গুজরাটে ঘটে, আসামে ঘটেছে, ত্রিপুরায় ঘটেছে, এরকম না। আপনি এমন একটা ফুটেজ পাবেন না যে হিন্দু নারীদেরকে ব্যাপকভাবে পিটাচ্ছে। বরং আপনি উল্টো গত 8-10 মাসে বাংলাদেশে সাধারণ আইন শৃঙ্খলা ঘটিত কোনো খুন জখমের ভিডিও ফুটেজ, এই সাম্প্রদায়িক ঘটনার ভিডিও ফুটেজ হিসেবে প্রচার করার অভিযোগে কাউকে গ্রেফতার হতেও দেখবেন। এবং ভারত থেকে, বাংলাদেশের বাইরে থেকে কেউ এই ধরনের ফুটেজ প্রচার করে বাংলাদেশকে আরও বেশি দোষারোপ করার একটা চেষ্টা চলছে। তো আমি বলবো প্রচারের ক্ষেত্রেও একটা নিয়ন্ত্রণ দরকার। একটা ঘটনা ততটুক বলেন, মানে বাংলাদেশে যদি হিন্দুদের পূজা মণ্ডপে একটা উত্তেজনা তৈরির কারণে নানান জায়গায় উত্তেজিত জনতার দ্বারা কিছু ঘটনা ঘটে থাকে, সাম্প্রদায়িক ঘটনা ঘটে থাকে, অথবা হিন্দুরা আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটে থাকে, যতটুক ঘটেছে ততটুক বলেন। এখন যদি এটার প্রতিক্রিয়া এমন হয়, মনে হয় 100 হিন্দুকে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে, হিন্দুদের 10টা বাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে, এবং বহু হিন্দু আহত হয়ে হাসপাতালে চলে গেছে, অনেকে ভিটা বাড়ি থেকে উচ্ছেদ হয়ে গেছে, মানে আপনার প্রতিবাদের ধরনটা যদি এমন হয় তাহলে তো বাইরের পৃথিবীতে একটা ভুল মেসেজ যাবে। অথচ মেসেজ তো যথার্থ যাওয়া উচিত। দেশ তো আমাদের সবার, দেশ তো রক্ষা করা দরকার। আপনি আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি আরও কিছু বিষয় জানতে চেয়েছেন। দেখেন, আপনি গত 4-5 দিন আমরা আমাদের আলোচনায় প্রমাণ দেওয়ার চেষ্টা করব, বাংলাদেশের বেশ কয়েকজন হিন্দু ভদ্রলোক, শিক্ষিত, এর মধ্যে কলেজের অধ্যাপক রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন সম্ভবত ইউনিভার্সিটির, আরও বিভিন্ন দিক থেকে উস্কানিমূলক ফেসবুক পোস্টের কারণে তাদেরকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 4-5 দিনের মধ্যে এরকম বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তার মানে কি, আপনি কুমিল্লায় একটা ঘটনা ঘটলো, সেটা অবমানজনক, এরপরে ওইটাকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ প্রতিবাদ ব্যক্ত হতে পারল না, কিছু মানুষ মারা গেল পুলিশের গুলিতে, এরপরে নানা ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটলো, আপনি প্রতিবাদ করবেন, আমরাও প্রতিবাদ করছি সাম্প্রদায়িক ঘটনার, এবং আপনি আপনার অধিকারের কথাও বলবেন, যেটা আমি বলেছি যে হিন্দুদেরকে প্রতিবাদ করতে যে দেওয়া হয়েছে, প্রতিবাদের অধিকারের দিক থেকে এটাকে আমি সমর্থন করি। মুসলিমদেরকেও ঠিক এভাবে দেওয়া উচিত ছিল। এক দলকে আপনি দেবেন, আরেক গ্রুপকে দেবেন না, ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। আপনি আশঙ্কা করছেন যে মুসলমানদেরকে নামতে দিলে হয়তো বড় ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু দেওয়া যে হচ্ছে না আর এদেরকে যে দেওয়া হচ্ছে, এটা অনেক সময় ভারসাম্যহীনতা তৈরি করে। তবুও আমি মনে করি প্রতিবাদ করতে দেওয়া উচিত। কিন্তু আপনি এই সময়টার মধ্যেও কিছু মানুষ উস্কানি দিচ্ছে, হিন্দুদের মধ্য থেকে কিছু যুবক, কিছু যুবতী, কিছু শিক্ষিত মানুষ, এবং খুব
মারমুখী ভাষায়, আক্রমণাত্মক ভাষায় উস্কানিমূলক কথাবার্তা বলছে। সরকার মানে প্রশাসনের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অপারগ না হলে তাদেরকে গ্রেফতার করছে না। আপনি গ্রেফতারের কিছু ঘটনা পাবেন। এখান থেকে একটা জিনিস পাবেন যে নিয়ন্ত্রণ দরকার। শুধু সংখ্যালঘু হলেই যে তারা মজলুম মানসিকভাবে আচরণগতভাবে এমন না, বরং এটা সাবোটাজের মতো অনেক সময় হতে পারে। এটা শুধু আমি জেদাজিদির জন্য কথাটা বলছি না। হিন্দুদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা এই জায়গাগুলোতে খুব ভালো করে নিয়ন্ত্রণ করুন। অনেক দিন যাবৎ এটাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে না, যে ফেসবুকের ব্যবহার, মন্তব্য, বিভিন্ন জায়গায় ঝাঁঝালো ভাষায় মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী এবং নানা রকমের উস্কানিমূলক কথা, এটা আরও আগে থেকে চলে এসছে, আমরা দেখছি। এখনও এটা থামে নাই। প্রশাসন মনোযোগ দিচ্ছে। আমরা এই জায়গাটায় থামানোর জন্য অনুরোধ করব। এবং মুসলিমদের মধ্য থেকেও হিন্দুদের প্রতি উস্কানিমূলক মানে মন্তব্য, পোস্ট করা থেকে আমরা নিয়ন্ত্রিত হতে, আমরা সংযত হতে আহ্বান জানাব। আপনাকে আরেকটা জিনিস বলি, দেখেন, সাম্প্রদায়িকতা ঠিক না এবং সাম্প্রদায়িক যে কোনো রকমের জুলুম নির্যাতনের বিরোধী আমরা। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু না, আরও সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন, কারো উপরে কোনো অনৈতিক, অন্যায্য, অন্যায়, জুলুম ও বিচার কারোরই করা উচিত না এবং করলে সেটা প্রতিরোধ করা উচিত। বাংলাদেশে এই নানুয়ার দিঘির পাড়ের ঘটনার 5-6 দিন পর থেকেই এখানে সাম্প্রদায়িকতা আছে, বিস্তার করেছে, সাম্প্রদায়িক অপশক্তি দেশ শেষ করে ফেলছে। এইরকম একটা অতিপ্রচারের মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা বিরোধী বা অসাম্প্রদায়িকতার পক্ষের আপনি নানামাত্রিক অবস্থান দেখবেন। কিছু হিন্দু ভাইদের পক্ষ থেকে, কিছু আরও নানা প্রগতিশীল মহলের পক্ষ থেকে, কিছু বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে। এটা যতটা অনেক সময় এই ক্যাম্পেইনগুলো বা এই প্রচারণাগুলোর ধরন অনেকটা এরকম, যতটা না অসাম্প্রদায়িকতার জন্যে বা হিন্দু মুসলিমের সম্প্রীতির জন্যে, তার চেয়ে বেশি অনেক সময় মনে হতে থাকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে আঘাত করার একটা সুযোগ নেওয়ার জন্যে এই শব্দগুলো প্রয়োগ হতে থাকে নানাভাবে, নানা মাত্রায়। কিন্তু আপনাকে আমি কয়েকটা ফাঁক বলে দিই। বাংলাদেশে অনেক মানুষকে আপনি এখন দেখবেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খুব লম্বা বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমি মাত্র 6 মাস আগে যেতে বলবো। 2021 মার্চে বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী আসার সময় হয়েছিল, নরেন্দ্র মোদী হলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী। প্রায় 1 দশক পর্যন্ত পশ্চিমা দেশগুলোই নরেন্দ্র মোদী সাহেবকে গুজরাটের কসাই হিসাবে নামকরণ করেছিল, উপাধি দিয়েছিল গুজরাটের কসাই, হত্যাকারী হিসেবে। উনি ভারতের প্রধানমন্ত্রী হলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গেলেন। ভারতের সঙ্গে পশ্চিমা দেশগুলোর নানামাত্রিক রাজনৈতিক, কূটনৈতিক, আঞ্চলিক সম্পর্কের স্বার্থের কারণে আবার ওই গালিগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে কিছুটা চাপা পড়ে গেল। কিন্তু আপনি বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়ার পরে বর্তমান শতাব্দীতে সারা পৃথিবীতে, জীবিত পৃথিবীতে সবচেয়ে বেশি খুনি এবং সাম্প্রদায়িক যে সংখ্যালঘু মানুষদেরকে যার নেতৃত্বে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যমে ব্যাপক প্রচার রয়েছে। ভারতের আদালত কি রায় দিয়েছে সাম্প্রতিককালে এটা গুরুত্বপূর্ণ না, কারণ গত 8-10 বছর যাবৎ ভারতীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অনেক কিছুই ক্ষমতাসীনদের পক্ষ হয়ে রায় দিচ্ছে। এটা গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে, চর্চা হচ্ছে। এখন বাবরি মসজিদের সময় এই কথাগুলো উঠেছে। অযৌক্তিকভাবে বাবরি মসজিদকে হিন্দুদের হাতে তুলে দেওয়ার রায় সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে এবং ওইসব বিচারপতিদেরকে আবার নানাভাবে পুরস্কৃত করছে বিজেপি সরকার। এগুলো নিউজে আসছে। যাই হোক, ওইটা একটা অন্য প্রসঙ্গ। আমি শুধু এই কথা বলতে চাই, সেই নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসার প্রসঙ্গ আসলো, তখন প্রতিবাদের অনেক উপলক্ষ এবং কথা তৈরি হলো বাংলাদেশে। কিন্তু শুধুমাত্র সরকারের পলিসিতে ছিল তাকে আনা এটা না, বিশাল সংখ্যক আপনি প্রগতিশীল মানুষ, বিশাল সংখ্যক হিন্দু ভাই বেরাদার, তাদেরকে দেখবেন তাকে ওয়েলকাম করা এবং যারা তার আগমনটাকে বিরোধিতা করছে তাদেরকে প্রচণ্ড সাম্প্রদায়িক হিসাবে আখ্যায়িত করা, দাঙ্গাবাজ হিসাবে আখ্যায়িত করার একটা চেষ্টা আমরা দেখেছি। এর মানে হলো যে সুবিধার সময় আমি অসাম্প্রদায়িক, মুসলমানদেরকে গালি দেওয়ার সময় আমি অসাম্প্রদায়িক, আমার গায়ে ঢিল পড়লে আমি অসাম্প্রদায়িক, কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতা এই মুহূর্তে লালন হয় যে দেশটায়, ভারত নামক দেশ, এবং ওই দেশের যিনি প্রধানমন্ত্রী, যার বর্তমানেও খারাপ রেকর্ড এবং গুজরাটের কসাই হিসাবে গত 20 বছর আগে থেকে এই পর্যন্ত নানা সময় দাঙ্গায় নেতৃত্ব দেওয়া, মুসলিম বিরোধী এবং সংখ্যালঘু বিরোধী মানুষকে হত্যার ক্ষেত্রে
আইন করে অথবা আইনের বাইরে থেকে নেতৃত্ব দেওয়ার যে কৃতিত্ব ওনার রয়েছে, তাকে শ্রদ্ধা জানানো, তাকে স্বাগত জানানো, তার প্রতি আনুগত্য জানানো, তার প্রতি ভালোবাসা ব্যক্ত করা সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, বক্তব্যে, এই কাজটাও আপনি করতে দেখবেন। আবার এখন অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে লম্বা বক্তব্য দিতেও দেখবেন। এই জন্যে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনার পর আসলে শুধু মুসলিমদের পক্ষ থেকে কিছু সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে এরকম কথা বললে এটা একতরফা কথা হবে। বরং আপনি পুরো বিষয়টাকে বারবার দেখবেন, ঘটনার সূচনা কিভাবে হয়েছে, কোরআন শরীফ অবমাননার মধ্য দিয়ে। আর কি, এরপরে প্রতিবাদ করতে দেওয়া হয়নি ভালোভাবে, হতে পারে ঝুঁকি ছিল কিন্তু হয় নাই। আবার হিন্দুরা তার কয়েকদিন পরে প্রতিবাদে নামলে সেটা তারা নামতে পারছেন। আবার এখন বাংলাদেশের মুসলমানদেরকে সাম্প্রদায়িক অপশক্তি বলে মুসলমানদের বড় অংশকে এই যে ঘায়েল করার একটা চেষ্টা চলছে, আপনি এটাও দেখবেন। আবার এই ঘায়েলকারীরাই দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্প্রদায়িক, মুসলিম বিরোধী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির প্রতি ভালোবাসা প্রকাশ করা, শ্রদ্ধা প্রকাশ করা, ওয়েলকাম প্রকাশ করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেন না, আপনি এটাও দেখবেন। এই জন্যে এখানকার শাহবাগ, এখানকার রাজপথ, এখানকার গলিপথ, প্রেস ক্লাবের সামনে যারা মুসলমানদেরকে গালি দিয়ে অসাম্প্রদায়িকতার একটা আওয়াজ তুলে, এটা কথিত মুসলিম হিন্দুত্ববাদী হোক, কথিত বাম প্রগতিশীল হোক, কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হোক, আপনি নরেন্দ্র মোদির প্রতি ভালোবাসা এবং বর্তমান ঘটনাবলী সব কিছু সামনে রেখে বুঝবেন যে আসলে এগুলোর মধ্যে কাউকে না কাউকে রাজনৈতিকভাবে ঘায়েল করা, ছোট করা কোনো গোষ্ঠীকে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এই সব কিছুর পরও আমি আমার অবস্থান থেকে, আমাদের রিসালাতুল ইসলামের অবস্থান থেকে যে কথাটা বলবো সেটা হলো, কোনো অবস্থাতেই, কোনো অজুহাতেই বাংলাদেশের সাম্প্রদায়িক কোনো আচরণ, সাম্প্রদায়িক কোনো আঘাত কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, এটাকে আমরা কোনো কারণেই সমর্থনযোগ্য মনে করি না। কিন্তু ফাঁকগুলো, প্রতিবাদগুলো, বক্তব্যগুলোর যে ফাঁক এবং অসঙ্গতি, এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতার আহ্বান আমরা জানাই, যেন একদিকের বোঝা অনেক বড় করে দেখিয়ে আরেক দিক থেকে অনেক বড় পাহাড় নেমে না আসে, আমরা যেন অসচেতন না থাকি। এজন্যই আমি এই আহ্বানটা জানাচ্ছি। আজকে আরেকটা জিনিস আপনাকে বলি, দেখেন বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক নেতানেত্রী এবং বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রী হিন্দুদের পূজার মণ্ডপে, এটা গত সময়ের কথা বলছি আমি, অথবা পূজা পার্বণে গিয়ে তারা হঠাৎ করে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন। তাদেরকে তাদের বিষয়ে কথা বলবেন, তাদের অধিকারের বিষয়ে, তাদের বাংলাদেশে তারা নাগরিক, এটা ঠিক আছে, কিন্তু মুসলিমদের সঙ্গে জড়িয়ে জঙ্গিবাদ বিরোধী বক্তব্য, যেটার সাথে মুসলমানদের একটা অংশকেই দায়ী করা হয়, কোনো প্রাসঙ্গিকতা নেই। মুসলমানদেরকে ছোট করার জন্য হিন্দুদের পূজার মণ্ডপে, বৌদ্ধদের কোনো অনুষ্ঠানে, ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া, এটা আমার কাছে একটা ভুল জিনিস মনে হয়। এবং এতে হিন্দু ভাইয়ের একটা ভুল মেসেজ পায় যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তির কাছে এদেশের প্রধান ধর্ম ইসলাম, এটা অবহেলিত ধর্ম এবং এদেরকে যে কোনো সময় যে কোনো কথা বলা যায়, এটার কোনো বিচার হবে না, এরকম একটা মেসেজ তারা পায়। পাওয়ার কারণে তাদের অনেকেই অনেক ধরনের অপমানজনক উক্তি অতীতেও করেছে, এটা ঘটে যায়। তো এই জন্য আমি বলবো যে একটা ভুল প্রয়োগ যেন না হয়। যদি সাম্প্রদায়িকতা নিয়ে আপনি কথা, বাংলাদেশে ওই অর্থে সাম্প্রদায়িকতা নেই, আমরা তো গত 40 বছর যাবতই সাম্প্রদায়িকতার কথা শুনছি রাজনীতির ক্ষেত্রে। সাম্প্রদায়িক রাজনীতি, বিজেপি যে অর্থে সাম্প্রদায়িক রাজনীতি করে, আরএসএস যে অর্থে সাম্প্রদায়িক রাজনীতি করে, নরেন্দ্র মোদি তার দল এবং ভারত জুড়ে যে সাম্প্রদায়িক রাজনীতির রমরমা এবং মানুষের ভোট যে সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে, বাংলাদেশে ওই সাম্প্রদায়িক রাজনীতি আসলে কখনোই ছিল না, এখনও নাই। তারপরেও কথাগুলো বলা হয় এবং ঘায়েল করা হয়, বাংলাদেশকে ছোট করা হয়। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, অনেক মুসলমানদের নিজস্ব দল আছে, কিন্তু সেটা ভারতের হিন্দু দলের মতো সাম্প্রদায়িক না, ত্রিশূলবাহী দল না। অস্ত্র নিয়ে অপর ধর্মের মানুষকে বা সংখ্যালঘুদেরকে ধাওয়া করতে থাকে, তাদের মন্দির দখল করে, তাদের বাড়িঘর দখল করে, অন্তত ইসলামী রাজনীতির নামে। এরকম সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে নাই। সুযোগ সন্ধানী এমন মানুষ থাকতে পারে যারা রাজনৈতিকভাবে কোনো আইডেন্টিটি বহন করে না, অথবা খোঁজ নিলে দেখবেন সেকুলার রাজনীতির আইডেন্টিটি বা পরিচিতি তারা বহন করে, সাইনবোর্ড বহন করে। এই জন্য এখানে সাম্প্রদায়িকতার কথা এমনভাবে বলা, ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতো, বিজেপির অমিত শাহের মতো, তারপরে আপনার শুভেন্দু অধিকারীদের মতো
নরেন্দ্র মোদী সাহেবদের মতো তাদের যে সাম্প্রদায়িকতা, ওই সাম্প্রদায়িকতার সঙ্গে যদি বাংলাদেশকে মিলিয়ে ফেলা হয় তাহলে তো সমস্যা। দায়িত্বশীলতার ব্যাপার যে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে গিয়ে মুসলমানদেরকে ঘায়েল করা, মুসলমানদের কোনো অংশকে ঘায়েল করে কথা বলা, এটার দরকার নাই। বরং তাদের ওই যেই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অনুষ্ঠানে আমাদের নেতা নেত্রীরা যান, তাদেরকে তাদের জীবনযাপন এবং তাদের অধিকার, তাদের প্রতি রাষ্ট্রের যে আন্তরিকতা, এগুলো নিয়েই কথা বলতে পারেন। কিন্তু উল্টা কথা বললে তাদেরও ভুল মেসেজ পায় এবং তাদের আচরণে অনেক পরবর্তীতে সমস্যাজনক আচরণ প্রকাশ পেতে থাকে। পূজার মণ্ডপে কুমিল্লার শহরের নানুয়ার দিঘির পাড়ে একটি মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ রাখার ঘটনার পর থেকে মিছিল, বিক্ষোভ, পুলিশের গুলি, সাম্প্রদায়িক কিছু উত্তেজনা, কয়েকটি ঘটনা, এরপর ধারাবাহিক প্রচারণা, প্রতিবাদ, এই সব কিছুর পর এখন দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এই জায়গাটায় একটু ভারসাম্য দরকার। প্রশাসনের ভাইয়েরা, ব্যক্তিরা, কর্তারা এই জায়গাগুলিতে মনোযোগ দিতে পারেন। সেটা হলো অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে হিন্দুদের, তারা দাবি করেছেন। অনেক জায়গায় অনেকগুলো ঘটনার কথা বলা হয়েছে, আমার কাছে সংখ্যাগুলো অতিশয়তাপূর্ণ মনে হয়েছে। তারপরেও এখন এই সংখ্যাগুলো নিয়ে চ্যালেঞ্জ করার সময় না। তাদের যদি সরকার কোনো ক্ষতিপূরণ দিতে চায়, তাদের মানে কোনো মন্দির যদি আসলে ক্ষতিগ্রস্ত হয়, মানে মণ্ডপ তো 3 দিন পরে এমনিও শেষ হয়ে যায়, 4 দিন পরে পূজার পরে, তারপরেও ওইটার যদি কোনো আর্থিক ক্ষতিপূরণের দ্বারা তাদের মনোকষ্ট দূর হয়, আমার মনে হয় সরকার এটা করতে পারে, এটা দায়িত্বের মধ্যে পড়ে। রামুর ঘটনার পর ওইখানে বিশাল বৌদ্ধ মন্দির বানিয়ে দেওয়া হয়েছে। তো সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের ভেঙে যাওয়া বাড়িঘর অথবা তাদের ভেঙে যাওয়া মণ্ডপ বা মন্দির, এটা নির্মাণ করে দেওয়া, এটাকে আমি রাষ্ট্রের দায়িত্বের মধ্যে মনে করি। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এটা ভালো, এটা দরকার। কিন্তু একই সঙ্গে আমি এটাও দরকার মনে করি যে প্রথম দিন, দ্বিতীয় দিন যে জায়গাগুলোতে গুলি করে মানুষকে মেরে ফেলা হয়েছে, এটা আসলে দেখা দরকার, কোনো দরকার ছিল কি না, এই মানুষগুলি মরে যাওয়ার মতো অবস্থায় যাওয়ার মতো কোনো মানে তাদেরকে অন্যভাবে নিয়ন্ত্রণ করা যেত কি না, তাদেরকে একদম মারার মতো গুলি না করে। মানুষ তো আসলে ভাঙচুরের জন্যে যাচ্ছিল না প্রতিবাদের জন্যে যাচ্ছিল, এই জিনিসটা অনেক আমরা বেশ কয়েকটা ঘটনায় দেখেছি। এই জিনিসটার চেয়ে তাদের প্রতিবাদী রূপটাকেই যেন ভয় পাওয়া হচ্ছে, এমন একটা অবস্থা হয়ে যায়। তো এই জন্য যে মানুষগুলো মারা গিয়েছেন, তাদের পরিবার, তাদের জন্য একটা ক্ষতিপূরণ, তাদেরকে যেহেতু কোনো ধ্বংসকারী অবস্থায় পাওয়া যায় নাই, হয়তো রাস্তাঘাটে মিছিলে পাওয়া গেছে, এবং এটার কোনো বিচার, কোনো ব্যবস্থাপনা থাকলে সেটা করা, ক্ষতিপূরণ দেওয়া, এবং আরও বিভিন্ন মামলা, অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে সুনির্দিষ্ট, যাদের বিরুদ্ধে সরাসরি মন্দির বা মণ্ডপে হামলা করার অভিযোগ আছে, তাদেরকে বাদ দিয়ে অনেককে ঢালাওভাবে মামলার মধ্যে নিয়ে এসে হয়রানি করা। আমার মনে হয় এই জায়গাগুলিতেও বিবেচনা শক্তি কাজে লাগানো দরকার। পরিস্থিতি ঠান্ডা করার জন্য অনেক কিছু করতে হয়, হয়তো প্রশাসন করছেন, কিন্তু এই অক্টোবর মাসের শেষ দিকে আমি অনুরোধ করব প্রত্যেকটা সম্প্রীতির জায়গাগুলো বড় করা দরকার। আমাদের যেন হানাহানির ক্ষেত্রগুলো কখনোই রচিত না হয়, এবং এটা কখনোই রচিত করতে না হয় এটা নিশ্চিত করতে গিয়ে মুসলমানদের উপরে সবসময় মারমুখী হয়ে থাকা, প্রতিবাদী মুসলমানদের উপরে, এটা কোনো ভালো জিনিস না। বরং কোনো বঞ্চনার ব্যাপার থাকলে মুসলমানদেরকেও মিছিল করতে দেওয়া, হানাহানি ছাড়া স্বাভাবিক নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাতে দেওয়া, হিন্দুদেরও যদি কোনো প্রতিবাদ থাকে সেটাও জানাইতে দেওয়া। আর মানে শাসন করার নামে, নিয়ন্ত্রণ করার নামে গুলি করে মানুষ মারার যে একটা জায়গা বা একটা স্তর, ওই স্তর থেকে কিভাবে বাঁচা যায়, এটা আমরা প্রশাসনের কাছে বলবো যে ওটা রক্ষা করা দরকার, এবং একটা ক্ষতিপূরণ দেওয়া। এবং সব দিকে আপনি মণ্ডপগুলোতে, মন্দিরগুলোতে ক্ষতিপূরণ দাবি উঠেছে, সম্ভবত সরকার চিন্তাও করছেন, ঠিক আছে। এখানে যে মানুষগুলি মারা গিয়েছেন, জানের তো আসলে কোনো ক্ষতিপূরণ নাই। এরপরও এই সমাজ এবং রাষ্ট্র আরও বিভিন্ন ঘটনায়, গত সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় গুলিতে যারা মারা গিয়েছেন, পুলিশের গুলিতে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে, সেটা হতে পারে শৃঙ্খলা রক্ষা করার জন্যে, মানুষের জানমাল রক্ষা করার জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে, তাদের যুক্তির ভাষা এমন হতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি একটা ক্ষতিপূরণ দেওয়া হয়, একটা পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, অনাথ দরিদ্র পরিবারগুলো অথবা বঞ্চিত বা গুলিবিদ্ধ নিহত শহীদ পরিবারগুলোকে কিছু সহায়তা পৌঁছে দেওয়া হয়, এটা খুব ক্ষতির কারণ হবে না, খুব মানুষের জন্য এটা একটা সান্ত্বনার কারণ হবে। আমি এটাও আহ্বান জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা বিষয়কে খুব শক্ত করে দেখা, হ্যাঁ
হানাহানির জায়গাগুলিকে শক্ত করে দেখা, সুযোগ সন্ধানী জায়গা, যে আসলে লুটতরাজ করার জন্য যারা এসেছে, আসলে একটা হিন্দুর বাড়িতে হামলা করে ভয়ঙ্কর কোনো ক্ষতি করার জন্য যারা আসছে, সে হামলাকারী অবস্থায় তার বিচারটা বা তার ব্যাপারে চিন্তাটা যেমন, আরেকটা কোরআন অবমাননার কথা শুনে রাস্তায় নেমে নিছক ইসলামের আবেগ এবং কোরআনের প্রতি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে সে রাস্তায় নেমেছে, তাকে বারবার বলা হচ্ছে সে রাস্তা ছাড়ছে না, এখানে আবেগটা ভিন্ন। এই জিনিসগুলিকে পরখ করা, যাচাই করা এবং মূল্যায়ন করা এবং সহানুভূতি রাখা, এটাও আমি দরকার মনে করি। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনা, এই ঘটনাটা কি মানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে এই ঘটনার সঙ্গে? দেশি বা বিদেশি কোনো ষড়যন্ত্র জড়িত? না, এটা নিছক আসলেই সাম্প্রদায়িক ঘটনা, পরিকল্পিত কোনো, অথবা একদম সুযোগ সন্ধানী একদল লোকের কিছু হামলা টামলা করে কামাই রোজগার করা, এরকম কিছু? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরাই তুলেছি এমন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনা ঘটার, কুমিল্লার ঘটনার 2-3 দিনের মধ্যে প্রেস ব্রিফিংয়ের সময় এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং তিনিও জবাব দিয়েছেন। আবার প্রধানমন্ত্রী তার বক্তব্যেও কিছু কথা বলেছেন। আবার আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দুদের বিভিন্ন ফোরাম নেতাদের বক্তব্যেও কিছু কথা পেয়েছি। সেসব কথাগুলোকে একসঙ্গে করলে আমরা আমাদের মতো কয়েকটি কথা এখানে বলতে পারি। মূল ঘটনার ভেতরে কি আছে নিজেদের মতো করে আবিষ্কার করার চেয়ে আমরা উদ্ধৃত করি তাদেরকে, তাদের আইডিয়াকে, তাদের চিন্তাকে, তাহলে এখান থেকে একটা ছায়া বের হয়ে আসে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী কঠোর বিচার পদক্ষেপ এই সব কিছুর কথাই বলেছেন, সাম্প্রদায়িক আচরণগুলোর, বিভিন্ন আচরণের, বিভিন্ন উত্তেজনার, কিন্তু তার সঙ্গে এটাও বলেছেন যে পাশের দেশের কর্তৃপক্ষের সতর্ক থাকা দরকার, যেন ওইখানকার কোনো ঘটনার প্রভাব এখানে না পড়ে এবং এখানে হিন্দুদের ভোগান্তি ভুগতে না হয়। আসলে এই কথার মর্ম হচ্ছে যে পাশের দেশে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হলে ওইটার কারণে এখানে যেন হিন্দুদের উপরে মুসলমানদের উপরে নির্যাতন না হয়। তো প্রধানমন্ত্রী এই কথাটা অনেক বেশি প্রশংসা কুড়িয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষক দেশি বিদেশি বিভিন্ন মহল এই কথাগুলোকে এই জন্য বিশ্লেষণ করেছেন নানাভাবে, যে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কখনো ইঙ্গিতে ইশারায় সমালোচনার ভাষায় কথা বলা, এটা এর আগে খুব একটা ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রথম এভাবে বললেন। এটা তিনি কেন বললেন, এটা একটা প্রশ্ন। অনেকে এখান থেকে এই কথাটা বের করার চেষ্টা করছেন যে এবারের কুমিল্লা নানুয়ার দিঘির পাড়ের ঘটনা, যেখানে পরবর্তীতে ইকবাল নামে একজন ধরা পড়েছে পুলিশের হাতে এবং তার ভিডিও সিসিটিভি ফুটেজ বের হয়েছে, রাতের বেলায় সে যাচ্ছে ওইখানে কোরআন শরীফ রাখছে, আবার মূর্তির হাতের গদা নিয়ে ঘুরছে। অনেকে আবার এই ফুটেজ নিয়ে নানান প্রশ্ন তুলছে, আমি সেগুলোতে যাব না। আমি শুধু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে অনেকে এরকম অর্থ বের করার চেষ্টা করেছেন যে বাইরের দেশের এখানে অস্থিরতা সৃষ্টি করার একটা চেষ্টা আছে, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে বাংলাদেশের সিংহভাগ নাগরিক, মুসলমানদেরকে, সংখ্যাগরিষ্ঠ নাগরিকদেরকে অথবা এই দেশের সার্বভৌমত্বের একটা স্থিতিশীল অবস্থাকে কিছুটা চ্যালেঞ্জ করা, প্রশ্নবিদ্ধ করা, পাল্টা প্রচার প্রতিবাদের একটা ক্ষেত্র রচনা করা। এটা অনেকটা হয়েও গেছে। ইন্ডিয়াতে নানা রকমের উল্টাপাল্টা প্রচার, গালাগালি বাংলাদেশের ব্যাপারে হয়েছে এবং এখনও হচ্ছে। আবার দ্বিতীয় দিক থেকে দেখেন, একজন হিন্দু ভদ্রলোক কোনো একটা টক শোতে, কি প্রামাণিক নাম, হিন্দু মহাজোটের সভাপতি, তিনি বলেছেন যে কুমিল্লার একজন স্থানীয় এমপি, তার ইম্পর্টেন্সই কুমিল্লার রাজনীতিতে বা সংখ্যালঘুদের ক্ষেত্রে তার যে বিশাল একটা প্রভাব, উনি চাইলে ক্ষতিগ্রস্ত করতে পারেন, চাইলে উদ্ধার করতে পারেন, এটা প্রমাণ করার জন্য তার লোকেরা এই ঘটনাটা ঘটিয়েছে। উনি বলছেন যে এটা স্থানীয় হিন্দুদের বক্তব্য, আওয়ামী লীগার বা সরকারি দলের সমর্থকদের বক্তব্য, বা যারা গভীরভাবে ওখানকার রাজনীতি পরিস্থিতি বিশ্লেষণ করেন তাদের বক্তব্য, এটা তার বক্তব্য, ওই হিন্দু ভদ্রলোকের, হিন্দু নেতার। আমরা আসলে এখানে পাশের দেশের কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বা গোয়েন্দা ভিত্তিক কোনো দুরভিসন্ধি আছে কি না তথ্য দিয়ে তো বলতে পারবো না, কিন্তু নানান রকমের কথা চর্চা বাজারে চলে। আবার সরকার দলীয় কিংবা অন্য কোনো রাজনৈতিক তৎপরতাও এর সঙ্গে জড়িত কিনা হিন্দুদেরকে নিয়ে, সেটাও আমরা বুঝতে পারছি না, আমরা জানি না। কিন্তু আমরা আরেকটা বক্তব্য লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে, শাহবাগে হিন্দুদের কোনো কোনো নেতা বলেছেন যে এটা নিয়ে রাজনীতি করা উচিত না। আবার এর আগে এ জাতীয় ঘটনার ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি বলতে
আলেম উলামা হেফাজত জামাত তাদেরকে ঢালাওভাবে দায়ী করে বক্তব্য দেওয়া হতো। এবার সাবেক একজন আইজিপি শহীদুল হক সাহেব কোনো একটা বক্তব্যে বলেছেন যে এইবারের ঘটনার সঙ্গে হেফাজতের লোকজনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এটা সাধারণ মানুষ করেছে অথবা সাধারণ মানুষের সঙ্গে জড়িত ভিতরে মিশ্রিত থেকে অন্য কোনো রাজনৈতিক শক্তি তারাও করে থাকতে পারে। কিন্তু হিন্দুরাও বলছেন যে এটা রাজনৈতিক অভিযোগের যে খেলা, এই খেলার মধ্যে এটাকে নেওয়া উচিত না। তবে আমরা এর মধ্যে থেকে এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, তারপরে হিন্দু নেতার বক্তব্য আর হিন্দুদের শাহবাগের বক্তব্য, এগুলোকে মিলালে আমরা যে জিনিসটা বুঝি যে সতর্কতা দরকার দেশের, এটা যে দিক থেকেই হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দরকার এবং বাংলাদেশ বিরোধী একটা বড় রকমের পদক্ষেপ অথবা প্রচারণা এবং বাংলাদেশের ধর্মীয় সত্তা, সংখ্যাগরিষ্ঠ নাগরিক শ্রেণী, রাষ্ট্রধর্ম ইসলাম এবং বাংলাদেশের মর্যাদা, এটাকে খাটো করার কোনো সুযোগ পাশের বড় দেশকে দেওয়া উচিত না। যদিও তারা প্রবল হিন্দুত্ববাদী এবং মুসলিম নির্যাতনকারী দেশ এবং ক্ষমতাসীন দল হিসেবে পরিচিত এখন যারা ভারতের ক্ষমতা পরিচালনা করছেন, কিন্তু তারপরেও আমাদের দেশে আমাদের নিজেদের গরজেই শান্তি শৃঙ্খলা পারস্পরিক সম্প্রীতি রক্ষা করার চেষ্টাটা সংখ্যাগরিষ্ঠেরও করা উচিত, সংখ্যালঘুদেরও করা উচিত। আমরা এটা দায়িত্ব মনে করি। শান্তি এবং সহাবস্থানের একটা সুন্দর চিত্রের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাক, আমরা এটা চাই। কোরআন অবমাননার ঘটনা যেটা ঘটেছে পূজার মণ্ডপে, এইবার নানা ধরনের ঘটনা এর পরে প্রতিক্রিয়ার সময় ঘটেছে। এর 2 বছর আগে ভোলায় সেখানেও একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ওইখানেও পুলিশের গুলিতে 4-5 জন মারা গিয়েছিল, নিউজ হয়েছে এরকম। এই সব জায়গায় মুসলমান মারা যাচ্ছেন। মুসলমানদের প্রতিবাদ জানানোর জায়গাগুলিতে সতর্ক হওয়া দরকার এবং প্রশাসন জিনিসগুলোকে কিভাবে ট্রিট করে এবং ইসলাম বিরোধী কোনো হামলা আক্রমণ লেখায় বলায় ফেসবুকে বা কোনো কিছুতে হলে নিয়মতান্ত্রিক প্রতিবাদের সীমারেখা রক্ষা করা, এটা খুব গুরুত্বপূর্ণ অন্য অনেকগুলো কারণে। মানে আমাদের আবেগ বা বিক্ষোভকারীদের আবেগ বা মিছিলকারীদের আবেগ আর যারা আইন শৃঙ্খলার লোক হয়ে এটাকে বাধা দিতে আসছেন বা নিয়ন্ত্রণ করতে আসছেন তাদের আবেগ সম্ভবত একরকম থাকে না। এজন্যে সবসময়ই এটার অপর দিকটা চিন্তা করে এই জায়গাগুলিতে সতর্ক থাকা দরকার সামনের দিনগুলোতে। তা না হলে আমি যা দেখছি গত 5-6 বছর 10 বছর ধরে যে প্রতিবাদের এই জায়গাগুলোতে মুসলমানরা যত অনিয়ন্ত্রিত হয়েছেন বাংলাদেশে তত ক্ষতিগ্রস্ত হয়েছেন, জীবনের প্রাণহানি ঘটেছে এবং সেটা মুসলমানদের ঘটেছে। এটা এই জন্যে নিজেদের জীবন বাঁচানো, ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ইসলামের গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদ জানানোর সর্বোচ্চ অবস্থান গ্রহণ করেও নিজেদের জীবন রক্ষা করার চিন্তাটা এবং বড় রকমের বৈরী পরিবেশের মধ্যে না পড়ার চিন্তাটা এটাও রাখা দরকার। আর একই সঙ্গে আমি আরেকটা জিনিসও দরকার মনে করি, সেটা হলো অনেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে, তারপরে পারস্পরিক সম্প্রীতিপূর্ণ পরিবেশের জন্যে, সহাবস্থানের জন্যে এমন একটা কথা বলার চেষ্টা করে। আমি এটা কোনো কোনো গণমাধ্যমে দেখেছি, কোরআন অবমাননার কথিত অভিযোগে, ইসলাম অবমাননার কথিত অভিযোগে, অর্থাৎ ইসলাম অবমাননার ঘটনাটাকেই মিনিমাইজ করা, এটাকে খুব তুচ্ছ করে প্রকাশ করা, যদিও এটা শেষে আর অপ্রকাশ্য থাকে না আসলে। মানে অনেকে এটাও বলতে চেষ্টা করেছেন যে কুমিল্লার এই ঘটনাটা প্রকাশ হওয়ার কারণে ক্ষতি হয়েছে। আসলে প্রকাশ না করলে, যদি প্রকাশ না হতো তাহলে হয়তো ঠিক হতো, কিন্তু এখনকার সময়ে ফেসবুকে একটা জিনিস যখন চলে যায় অথবা কেউ কোনো স্ট্যাটাস দিয়ে দেয়, এটা প্রকাশ হয়েই যায়। এই জন্যে ওই চিন্তার চেয়ে বরং পরের চিন্তাটা গুরুত্বপূর্ণ, যে তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া, ঘোষণা দিয়ে দেওয়া এবং কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, অলরেডি 1-2জনকে ধরে ফেলা হচ্ছে 1-2 ঘন্টার মধ্যে। এরকম পদক্ষেপ নিলে প্রতিবাদের যে একটা আগুন জ্বলতে থাকে মানুষের মনের মধ্যে, এটা নিভে যায়, শান্ত হতে থাকে। এই জন্যে আমি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে করি যে অনেকেই এরকম একটা কথা বলার চেষ্টা করেন যে প্রতিবাদটাই যেন না হয়, যেন ইসলাম অবমাননার কোনো ঘটনা ফেসবুকে না ঘটে গেলে, কোনো প্রকাশনা বইপত্রে ঘটে গেলে, পত্রিকায় ঘটে গেলে অথবা কারো বক্তব্যে ঘটে গেলে কেউ যেন কষ্টই পেতে না পারে, মানে এটার জন্যে কারো কোনো ফিলিংস ব্যক্ত করা এটার সুযোগই যেন না থাকে। কারো কারো এমন একটা বক্তব্য আমরা দেখেছি গত কয়েকদিন, আমার কাছে এটাকে ন্যায্য মনে হয় না, অনেকগুলো কারণেই মনে হয় না। আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রধান ইতিহাসের চরিত্রগুলো, ব্যক্তিত্বগুলো,
কাউকে নিয়ে কোনো মারাত্মক কথা বললে ঠিকই আপনি আইন শৃঙ্খলার মানে আইনের একটা গেরাকলে পড়ছেন। তো সেই জায়গায় ধর্মীয় কোনো বিষয়ে লঙ্ঘনমূলক, বেয়াদবিমূলক এবং অপমাননামূলক কাজ করবেন, মানুষের আবেগকে স্পর্শ করবে না, সেখানে আইনকে সক্রিয় করা যাবে না, এমন একটা দাবিও তুলবেন, এটা ঠিক না। যেরকম সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করা উচিত, এটা ঠিক আছে, ঠিক একইভাবে কোথাও কেউ ধর্মীয় অবমাননার কোনো কাজ করলে যদি বৃহত্তর বা সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারী মুসলমানরা প্রতিবাদ ব্যক্ত করতে চান এবং তারা দাবি জানান, তার দাবি এবং তাদের প্রতিবাদ করতেও দেওয়া উচিত এবং তাদের ন্যায্য দাবির প্রতি প্রশাসনের খুব তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি দরকার মনে করি। এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি এবং ধর্মীয় বিষয়ের প্রতি, ধর্মীয় জীবনের প্রতি যে মানুষের শ্রদ্ধা, ধর্মীয় জীবনের কারণে মানুষের যে শ্রদ্ধাবোধ ধর্মের প্রতি, এগুলোর কারণে যে আবেগ, সেই আবেগকে কেন্দ্র করে কোনো ভুল পথ যেন কেউ তৈরি করতে না পারে, এটার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তিপূর্ণ, সুন্দর এবং দিনদারিপূর্ণ একটা জীবন নিয়ে আমাদেরকে চলার তৌফিক দেন করুন আমাদের। আপনি ভালো বলেছেন এবং এটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে আমরা শুধু কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনার পর 1-1.5 সপ্তাহ পার হয়ে গেছে, এই সময়টার মধ্যে শুধু আফসোস করব আর পরিস্থিতি পর্যালোচনা করব। বাংলাদেশের সামনের দিনগুলোর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কোনো কারণে যেন সাম্প্রদায়িক কোনো উত্তেজনা তৈরি না হয়, এটার জন্য আমাদের পদক্ষেপ কি হবে? আমি এটা একটা দরকারি প্রশ্ন মনে করি এবং আমার কাছে মনে হয়েছে সবারই ভাবা উচিত। দায়িত্বশীলরা অবশ্যই বিষয়টা নিয়ে ভাবছেন। আমি শুধু 2-3টা প্রস্তাব পেশ করি। একটা হচ্ছে, উত্তেজনা তৈরি হওয়ার মতো দায়িত্বহীন আচরণ যেন কোনো ধর্মের দায়িত্বশীল বিভিন্ন ফোরামের পক্ষ থেকে না হয়। হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন এটা মিট আপ করা, সমাধান করা এবং দায়িত্ব নিয়ে নিজের ধর্মের ভেতর থেকে যে এই উস্কানিটা তৈরি করেছে তাকে দমন করা, আইনের হাতে তুলে দেওয়া, এই পদক্ষেপটা নেওয়া হয়, তাহলে উত্তেজনা কমে যাবে। একটা বাড়তি টেনশন, বিরোধ ভাব এমন না রাখা উচিত। যেমন কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে এই ঘটনাটা প্রথমে চলে আসার পর হিন্দু ভাইদের স্থানীয়ভাবে অথবা জাতীয়ভাবে প্রথম দিন বিকালের মধ্যেও যদি কয়েকজন বলে ফেলতেন বিবৃতি দিয়ে অথবা বক্তব্য দিয়ে যে কুমিল্লার নানুয়ার দিঘির পাড় মণ্ডপে কুরআন শরীফ যিনিই রাখুন, সে হিন্দু হোক মুসলিম হোক, সে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে রাখুক এবং বোকামি করে রাখুক, আমরা এটাকে ভয়ঙ্কর অন্যায় মনে করি। কোরআন অবমাননার এই ঘটনার সঙ্গে আমাদের জানা মতে কোনো হিন্দু ভাই বোন জড়িত নয়। আমরা যে কোনোভাবে এই ঘটনা ইচ্ছাকৃতভাবে যে করেছে তাকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে আমাদেরও প্রস্তাব আছে। আমরা দাবি জানাই, এখানে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা মুসলমানদের এই আবেগ, কোরআন অবমাননার ক্ষেত্রে তাদের যে কষ্ট লাগছে, আমরাও তাদের সঙ্গে একমত। এইরকম বা এর কাছাকাছি কোনো বক্তব্য যদি হিন্দু ভাইদের পক্ষ থেকে, দায়িত্বশীল অনেক ফোরাম, তাদের অনেক কথা বলতে পারেন, তারা মঞ্চে চলে আসে, যে কোনো সময় তাদের বক্তব্য আমরা দেখি, গণমাধ্যমে তাদের বক্তব্য অনেক দ্রুত আসে। এই কাজটা করলে সমস্যার সমাধান হয়। কারণ আমরা অতীতে এমন অনেকগুলো জায়গা দেখেছি যেখানে এটা বাঞ্ছিত ছিল, কাঙ্ক্ষিত ছিল, কিন্তু হয়নি। এটা অনেক সময় তারা আক্রান্ত অনুভব করেছেন বেশি, যে ভোলার ঘটনায় তাদের 2-4 জন যদি স্ট্যাটাস দিয়েও থাকে, এমন যেন না হয় এখন এরা ধরা পড়ে যায়। এটা রক্ষা করতে গেলে সমস্যা বাড়ে, বরং দায়িত্ব নিয়ে নিলে সমস্যাটা সমাধান হয়। যেরকম এখন সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে যারা জড়িয়েছেন তাদেরকে শাস্তি দেওয়া, বিচার করা নিরপেক্ষভাবে, অথবা এটাকে দমন করা, সরকারের যে কোনো উদ্যোগের ক্ষেত্রে আলেম সমাজ সহ মুসলমানদের একদম যাদেরকে ধার্মিক ফোরাম বলা হচ্ছে তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হোক, থামানো হোক, যেন এটা না বাড়ে। ঠিক হিন্দু কর্তৃপক্ষের, ধর্মের সনাতন ধর্মাবলম্বীদের যারা দায়িত্বশীল, যারা নেতৃবৃন্দ, তাদেরও এরকম একটা আপনি ডিফেন্সিভ বলেন, অফেন্সিভ বলেন, একটা দায় নেওয়া একটা বক্তব্য, এটা খুব দরকার। এটা হলে ঝামেলা কমে যায়। আরেকটা হলো, এটা হিন্দু ভাইয়েরা গত কয়েকদিন আমি বক্তব্য দেখেছি, তারা এবার বলছেন কুমিল্লার এই ঘটনার পরে যে এটার সঙ্গে রাজনীতির বক্তব্য আনা উচিত না। অর্থাৎ এটা ওই দল করেছে, এটা সাম্প্রদায়িক অপশক্তিরা করেছে, এই করেছে। হিন্দুদেরই অনেকগুলি ফোরাম এই কথা বলছেন যে এইসব রাজনৈতিক স্লোগানের কারণে এক শ্রেণীর লোকজন এটা করার সাহস পায় এবং দলবাজির কারণে ঘটনাগুলো ঘটতে থাকে, এটার পরে সুষ্ঠু বিচার হয় না। তারা এই কথা বলছেন। আমি
তাদের এই কথা থেকে যেটা বুঝেছি সেটা হলো যে তাদের নিজেদেরও, প্রশাসনেরও এবং সকল মহলের যারা ক্ষমতায় থাকেন, বাইরে থাকেন, আন্তরিক হই। দেশে শেষ পর্যন্ত সম্প্রীতিটা রক্ষা করা, মারামারি হানাহানির পরিবেশ থেকে দেশটাকে বাঁচানো, এটা খুব গুরুত্বপূর্ণ দরকার বা একটা দরকারি বিষয় দেশের শান্তির জন্য, নিরাপত্তার জন্য। এবং আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, যেখানে সাম্প্রদায়িক এত হানাহানি, এত ভয়ঙ্করতা, তাদের সাম্প্রদায়িক কদর্যতার প্রতি আমাদের ঘৃণার সঙ্গে আমরা যেন আমাদের দেশে শান্তিটা বজায় রাখি, এটা আমরা খেয়াল রাখবো, এটা আমাদের দায়িত্ব। একটা বিষয়ে আমাদের মনোযোগ রাখতে হবে, সেটা হলো কোনো উপলক্ষেই সুবিধাবাদী এক শ্রেণীর যারা মানুষের সম্পদ, জীবন এবং বাড়িঘর দখল করতে চায়, নানা ধর্মে এই ধরনের মানুষ রয়েছে, তাদেরকে যেন উপলক্ষ হাতে তুলে দেওয়া না হয়। এবং যে কোনো জিনিসকেই সাম্প্রদায়িকীকরণ করে সংখ্যাগুরু ধর্মের মানুষদেরকে আঘাত করার কোনো উপলক্ষ হাতে তুলে দেওয়া না হয়, এটাও আমরা লক্ষ্য রাখব। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে যারা ক্ষতিগ্রস্ত প্রকাশ্যে হলেন প্রথম পর্যায়ে, শুধু তারাই ক্ষতিগ্রস্ত হন না, বরং যারা আঘাত করে বা দেশ, গোটা সমাজই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। একটা হিংসা কাতরতা বেড়ে যায় সমাজে। এই জন্য আমরা যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি, গোষ্ঠীগত সম্প্রীতি, বিভিন্ন শ্রেণীগত সম্প্রীতি এই দেশে রক্ষা করার চেষ্টা করব, যেন সম্প্রীতি বিঘ্নিত না হয়। এদেশে কোনোভাবেই, কোনো না কোনোভাবেই যারা সংখ্যা লঘু, তারা যেন আক্রান্ত না হয়, এটা আমাদের খেয়াল রাখার জিনিস। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।